ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের যে প্রতিস্থাপনের পার্টগুলো তোমাদের সামনে এনেছিলাম, সেই প্রতিস্থাপনের পার্ট 1, পার্ট 2 আমি কিন্তু সমাধান করেছি। তার হ্যান্ডরাইটিং নোট কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে অলরেডি আপলোড করে দিয়েছি। আজ আমি প্রতিস্থাপনের ২য় নম্বর যে অধ্যায় আছে, সেই ২য় নম্বর অধ্যায়ের কিন্তু অঙ্কের থিওরি এবং সংক্ষিপ্ত প্রশ্নবলীর অঙ্কগুলো আলোচনা করব এবং ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ক্লাস নোটটা একদম সেই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দেবো তোমাদের। অর্থাৎ যত অঙ্ক রয়েছে তার সমাধানটা কিন্তু আমি আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে অবশ্যই দিয়ে দেবো। তাহলে আজকে আমরা কি পড়তে চলেছি? পেজ নাম্বার ১৮৩ সবাই বের করে নেবে। এই প্রতিস্থাপনের ২য় নম্বর যে অধ্যায় রয়েছে তার সমস্ত কিছু থিওরি এবং অঙ্কের সমাধান আমি কিন্তু করব। এই চ্যাপ্টারে যে থিওরি গুলো আছে বা এই চ্যাপ্টারের মেইন টার্গেট যেটা সেটা আমি আগে তোমাদের ধরিয়ে দিই। দেখো, এই চ্যাপ্টারের অঙ্ক যদি করতে হয় তাহলে আমি কোন পথে এগোবো সেটা একটু আগে বুঝে নেবে ভালো করে। তোমাকে যদি কোনো রাশিমালা দিয়ে দেওয়া থাকে, সেই রাশিমালাটাকে সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার বানাতে হবে। কি বললাম কথাটা? ধরো কোনো এক জায়গায় রয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই নিচে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এখানে মনে করো এক্স প্লাস এখানে রয়েছে ২ এরকম দিয়ে দেওয়া আছে। এই রাশিমালা যদি থাকে তোমাকে একে হোল স্কোয়ারে রূপান্তরিত করতে হবে। কিরকম হোল স্কোয়ারে রূপান্তরিত করতে হবে? ডিএক্স বাই এখানে এক্স স্কোয়ার লিখলাম, সূত্রের একটা ২ দিলাম, এখানে একটা এক্স দিলাম, এখানে রয়েছে দেখো এক্স, তাহলে আমি যদি এখানে 1/2 দিই, এক্স স্কোয়ার উপরে আছে, এই ২, ২ যদি আমি কেটে দিতাম সেটা এক্স হয়ে যেত। আর এখানে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এই জায়গায় 1/4 হওয়া উচিত ছিল, অর্থাৎ ২ এর স্কোয়ার, 1/2 এর স্কোয়ার। এখানে কিন্তু ২ আগের থেকেই পড়ে রয়েছে। আর এই -1/4 আমি এখানে লিখে দিলাম। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? যে dx বাই কি x, এটা কিন্তু কাটা আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি। কাটা তো এক্সাক্টলি যাবে না। তাহলে x প্লাস 1/2 তার হোল স্কোয়ার, আর এখানে রয়েছে কি ৪ দুগুণ ৮ মাইনাস ১ মানে ৭/৪। তাহলে এরকম সামথিং হোল স্কোয়ার আমাদের বানাতে হবে। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। যাই দিয়ে দেওয়া থাকুক, a প্লাস b তার হোল স্কোয়ার ফরম্যাট অথবা a মাইনাস b তার হোল স্কোয়ার ফরম্যাট যেন আমরা তৈরি করতে পারি। তাহলে টার্গেটটা বুঝতে পেরেছ? আচ্ছা, এই চ্যাপ্টার করতে হলে আমাদের অঙ্কগুলো কেমন দেখতে হবে সেটা একটু আগে বুঝে নেব। দেখো, এই চ্যাপ্টারে তোমার যেগুলো থাকবে সেগুলো কি, কি? প্রথম আমাদের এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এরকম অবশ্যই থাকবে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ সামথিং স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন যদি আমরা করি, সেই ইন্টিগ্রেশনকে কিন্তু লেখা যাবে 1/a tan ইনভার্স x/a প্লাস c। এটা হলো c সমাকল ধ্রুবক। তাহলে আমাদের এই চ্যাপ্টারের প্রথম সূত্র যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি আলোচনা করলাম। এরপর এছাড়া আর কোন জিনিস এখানে প্রয়োজন হবে? যদি এমন থাকে ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার রয়েছে, তাহলে তুমি প্রথম লিখে নেবে 1/2a log। যদি কোনো জায়গায় থাকে dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলেও তুমি লিখে নেবে 1/2a log। কি কি কথা বললাম? কথাগুলো কি বললাম? যদি দুটোই পজিটিভ থাকে, x এবং a দুটোই পজিটিভ থাকে, তাহলে 1/a tan ইনভার্স x/a। একটা উদাহরণ দিয়ে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো এরকম রয়েছে একটা অঙ্ক, ইন্টিগ্রেশন অফ dx বাই এখানে রয়েছে 4 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন dx বাই 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা মতন দেখতে হয়েছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/a tan ইনভার্স x/a। তাহলে 1/a করলে 1/2 tan ইনভার্স x/2, এই হলো এর অ্যান্সার। আর প্লাস সি দিতে হবে। তাহলে সেই একই কথা বলছি, যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে কি হবে? পজিটিভ বাদে কোনো নেগেটিভ যদি থাকে 1/2 এ লগ লিখবে, 1/2 এ লগ লিখবে। এ নেগেটিভ আছে। তাহলে এই যেমন দেখতে আছে ওই জিনিসটাই ওখানে শুধু বসাবো এক্স মাইনাসে, নিচে তার অপোজিট রাশিমালা বসাবো প্লাস সি। এই জায়গায় এক্স নেগেটিভ আছে কিন্তু এক্স কে নেগেটিভ রাখা যাবে না। তাহলে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। তাহলে এই ৩ টে ফর্মুলা কিন্তু দেখে নেবে। এই ৩ টে ফর্মুলা আমাদের এখানে ইউজ হবে। এছাড়া আরো দুটো ফর্মুলা ইউজ হবে, সেই দুটো ফর্মুলাও আমি তোমাদের বলে দেব। তাহলে আগে এই ৩ টে ফর্মুলা তোমরা সবাই নোট করে নাও। এই চ্যাপ্টারে আর দুটো কোন ফর্মুলা আমাদের কাজে লাগবে একটু দেখে নেবে। দেখো, যদি কোনো সময় এইরকম থাকে ইন্টিগ্রেশন কি dx বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে লিখতে পারো সাইন ইনভার্স এক্স বাই এ। পরিষ্কার? কি লিখতে পারি? সাইন ইনভার্স এক্স বাই এ।
যদি এক্স নেগেটিভে না থেকে এক্স পজিটিভে থাকে তাহলে কি হবে সেই জিনিসটা? ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই জায়গায় এক্স নেগেটিভ না। মোট কথা হলো এক্স পজিটিভ। তাহলে এই জাতীয় রাশিমালার অ্যান্সার হলো লগ। প্রথমে এক্স লিখবে প্লাস প্রশ্নে যা দিয়ে দেওয়া থাকবে সেই রাশিমালাটাই লিখে দেবে। এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার থাকলে প্লাস স্কোয়ার দেবে, মাইনাস স্কোয়ার থাকলে মাইনাস স্কোয়ার দেবে। মানে মূল কথা যেটা থাকবে সেটাই কিন্তু এই জায়গায় লিখে দেব। কি? এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। কি বললাম কথাটা একবার দেখে নেবে। ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার রুট ওভার যদি থাকে লগ যা থাকবে সেই রাশিমালা আর পুরো প্রশ্নটা সাইডে বসিয়ে দেব। ওকে? প্লাস সি। তাহলে এই ৫ টা ফর্মুলা একটু দেখে নেবে। এই ৫ টা ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক কিন্তু আজকে আমরা করব। দেখো এই জায়গায় কি লিখেছি আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিই। আমাদের ১ম যেটা রয়েছে সেটা হলো ইন্টিগ্রেশন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হলো ট্যান ইনভার্স এক্স বাই এ 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। যদি ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে সেটা 1 বাই 2 এ লগ অফ এক্স মাইনাস এ বাই লগ অফ এক্স প্লাস এ। যদি ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে 1 বাই 2 এ লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। পরিষ্কার কথাটা? পরিষ্কার কি হলো? প্রত্যেকটা জিনিস নোট করে লিখবে যেগুলো বলছি আমি। এরপর যেটা করব সেটা একটু দেখে নেবে। উদাহরণ দিয়ে আমি এক, এক করে তোমাদের চ্যাপ্টারের সমস্ত জিনিস কিন্তু বুঝিয়ে দেব। তার আগে এইটা একটা খাতায় সাইডে লিখে রাখো যাতে তোমার পড়তে সুবিধা হয়। দেখো তোমাদের বইয়ের যে ১৮৩ নম্বর পেজ রয়েছে এই ১৮৩ নম্বর পেজের ১ম প্রশ্ন যেটা রয়েছে সেটা একটু দেখবে। ১ম প্রশ্ন কি রয়েছে? dx বাই 4x স্কোয়ার প্লাস 9 যখন কোনো অঙ্ক দিয়ে দেওয়া থাকবে এক্স স্কোয়ারের সহগ যেন সদা সর্বদা 1 হয়। 1 এর বেশি কোনো কিছু রাখা যাবে না এক্স স্কোয়ারের সহগটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে ৪। সেইজন্য আমি এখানে প্রথমেই ৪ কমন নিয়ে নিলাম। যখনই ৪ কমন নিয়ে নিলাম এই জায়গায় ডিএক্স রইলো, এখানে এক্স স্কোয়ার রইলো আর এখানে সঙ্গে, সঙ্গে ৯/৪ হয়ে গেল। সব সময়ের জন্য টার্গেট নেবে এক্স স্কোয়ারকে ফাঁকা করার। পরিষ্কার তো? তাহলে এটা দেখতে কেমন লাগছে এবার? এটা দেখতে লাগছে 1/4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই নিচে পড়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ৩/২ তার স্কোয়ার। পরিষ্কার তো? তাহলে এবার এটাকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে ঠিক করে ভাবার চেষ্টা করি, এটা কোন ফর্মুলার মতো দেখতে লাগছে? dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার দুটোই পজিটিভ রয়েছে। দেখো তো কোন ফর্মুলার মতো দেখতে লাগছে? এই ফর্মুলাটার মতো দেখতে লাগছে? যদি এই ফর্মুলাটার মতো দেখতে লাগে তাহলে 1/a tan ইনভার্স x বাই a প্লাস c লেখা যাবে। তাহলে এই জায়গায় সেই কাজটাই আমি এই যে করছি। কি করছি? এই জায়গায় 1/4 আগের থেকে ছিল ইন্টু 1/a, a মানে 3/2 ট্যান ইনভার্স এক্স, এক্স মানে এক্স নিজেই আর এ মানে 3/2 প্লাস এই জায়গা হলো সি। ক্লিয়ার তো? তাহলে এইবার এই ২ দিয়ে ৪ কে কাটলে ২ হয়। তাহলে পড়ে রইল 1/6 এটা দিয়ে কে কাটলে কিন্তু ২ হয়। তাহলে ৩ দুগুণ ৬ আর এখানে পড়ে রইল ট্যান ইনভার্স ২ যদি উপরে উঠিয়ে দিই 2x/3 প্লাস রইল তাহলে এই হলো আমাদের অঙ্ক। প্রত্যেকটা অঙ্কেই তোমার টার্গেট থাকবে সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার অথবা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার এরকম তৈরি করা। স্কোয়ার ফরম্যাট তৈরি করা। এটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কে তোমার টার্গেট। বুঝতে পেরেছো? তাহলে এর পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে সেটাও আমি একটু দেখব। অঙ্ক কিন্তু হবে। অঙ্ক কিন্তু আমি সলিউশন করিয়ে দেব। কি করে শর্টকাট ট্রিক আছে, মনে কিভাবে রাখবে প্রত্যেকটা জিনিস আমি বোঝাবো। কিন্তু অঙ্কটা সমাধান তোমাকে করতে হবে। শিখতে হবে কিন্তু। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো কি রয়েছে? একদম সেম ভাবে এখানে রয়েছে 9x² প্লাস 4। তাহলে আমার প্রিয় ভাই বোন এই জায়গায় আমি কি বলতে পারি যে x² কে যদি ফাঁকা করতে হয় তাহলে ৯ কমন নিয়ে নিতে হবে। আর এখানে থাকে x² প্লাস 4/9। তারপর আমি কি বলতে পারি ৯ যদি কমন নিয়ে নিই তাহলে এটা দেখতে লাগছে x² প্লাস 2/3 তার হোল স্কোয়ার। তাহলে 1/x² প্লাস a² দুটোই পজিটিভ থাকলে বলেছি 1/a tan ইনভার্স x/a। তাহলে সেই লজিক অনুযায়ী 1/9 ছিল আগের থেকে। 1/a, a মানে 2/3 আর tan ইনভার্স x, x মানে x/a, a মানে 2/3। পরিষ্কার হলো কথাটা তোমাদের কাছে? তাহলে এটাকে সুষ্ঠু স্বাভাবিক আকার স্থির পরিচয় কিন্তু আর লিখছি না। সি মানে সমাকল ধ্রুবক এটা যেন মাথায় থাকে। ৩ দিয়ে যদি এটাকে কাটি ৩ হয়। তাহলে এই জায়গায় পড়ে রইল 1/6 tan ইনভার্স ৩ যদি উপরে উঠে যায় 3x/2 প্লাস সি। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 2। আমাদের যে ১৮৩ নম্বর পেজ রয়েছে প্রতিস্থাপনের ২য় নম্বর অধ্যায় তার কোয়েশ্চেন নাম্বার 2।
এর থেকে ইজি জিনিস কিছু হয়? ফোকাস এদিকে দিয়েছো তো এদিকে দাও না ফোকাস, এদিকে তাকিয়ে দেখো। আমি তো বলেছি শেখানোর জন্য আমি আছি। কিন্তু শেখার জন্য মনটা তো তোমার থাকা দরকার। তাই তো? দেখব পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এবার রয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটা দেখে নাও। এই জায়গাও সেম ভাবে আগের অঙ্কটা যেমন রয়েছে প্রত্যেকটা অঙ্ক আলাদা কোনো লজিক নেই। সবসময়ের জন্য সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার অথবা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার তৈরি করব আমরা। তাহলে আমি কি বলতে পারি এক্স স্কোয়ারের সঙ্গে ২ রয়েছে। তাহলে 1/2 আমি কমন নিয়ে নিলাম। এই যে রইল dx আর এই জায়গায় রইল এক্স স্কোয়ার মাইনাস 5/2। তাহলে এটাকে সুষ্ঠু স্বাভাবিক আকারে যদি আমি সাজিয়ে লিখি তাহলে dx বাই এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এটাকে আন্ডার রুট ওভার 5/√2 তার স্কোয়ার লেখা যায়? যায় তো? তাহলে এটা দেখতে কেমন লাগছে? dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই ফর্মুলাটা কি শিখিয়েছিলাম একবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে তোমাদের নিজেদেরও করতে সুবিধা হবে। এই ফর্মুলাটা কি শিখিয়েছি? কিরকম দেখতে আছে দেখো 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো তো এই ফর্মুলাটা আমি কি শিখিয়েছি? is 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/2 এ লগ অফ x মাইনাস এ বাই এক্স প্লাস এ। যেমন রয়েছে সেটা উপরে কপি তার অপোজিটটা নিচে কপি। তাহলে এই লজিক অনুযায়ী যদি আমি এখন এই অঙ্কটাকে দেখার চেষ্টা করি তাহলে কি হবে ঘটনাটা? এই যে রইল আমাদের 1/2 আগের থেকে ছিল তাই আমি লিখলাম। সূত্রটা হলো 1/2 এ লিখলাম লগ অফ x মাইনাস এ, x মাইনাস এ মানে √5/√2 বাই নিচে লিখবো x প্লাস এ √5/√2 পরিষ্কার? প্লাস রইল আমাদের সি। এবার যদি আমি এটাকে লেখার চেষ্টা করি কিভাবে লিখবো দেখো তো? √2 এই জায়গায় লসাগু করতে পারি, √2 এই জায়গায় লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে ঘটনাটা কি হবে? এই জায়গায় রয়েছে 1/4 এ তাই আমি এই জায়গায় লিখলাম 1/4 এ। এই যে লগ রয়েছে তাই আমি লিখলাম লগ। তারপর রইল এই জায়গায় √2x মাইনাস √5 তাহলে এই যে √2x মাইনাস √5 আর নিচে √2 কেটে যাবে √2x প্লাস √5 প্লাস রইল আমাদের c। পরিষ্কার তো? ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে এই যে অঙ্কটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 সেই কোয়েশ্চেন নাম্বার 2 কিন্তু এইভাবে সমাধান আমি করে দিলাম। বুঝেছ? এগিয়ে যাবো পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এখানে রয়েছে আগের অঙ্কটার মতোই। দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের সামনে 25 রয়েছে। তাহলে এই 25 টাকে কি করব? কমন নেব। সব সময়ের জন্য এক্স স্কোয়ারকে ফাঁকা করে দিতে হবে। তাহলে আমি এই জায়গা থেকে যদি 25 কমন নিয়ে নিই তাহলে আমি বলতে পারি 1/25 ইন্টিগ্রেশন ডিএক্স বাই 16/25 মাইনাস এক্স স্কোয়ার। পরিষ্কার তো? তাহলে 1/25 থেকে যাক। এটাকে লিখতে পারি কি 4/5 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কেমন দেখতে হলো ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর ফর্মুলাটা আর দেখাচ্ছি না, খাতায় তো লিখে রেখেছো, সেখান থেকে দেখে দেখে ভাবো তো। ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা ছিল আগে 1/25টা লিখে নিই। এটার ফর্মুলা ছিল 1/2 এ, তাহলে 1/2 ইন্টু এ, এ মানে রয়েছে 4/5 তাহলে এই যে 4/5 আমি লিখলাম। লগ অফ আমি বলেছিলাম এক্স নেগেটিভ থাকলেও নেগেটিভ বসাবে না। তাহলে এই যে বসবে এ প্লাস এক্স, এই যে এ প্লাস এক্স বাই এই যে রইল এ মাইনাস এক্স প্লাস রইল আমাদের সি। পরিষ্কার তো? এবার একটু হিসাব করে যোগ বিয়োগ করবো আর কিচ্ছু না। তাহলে আমি দেখতে পাচ্ছি এই ৫ দিয়ে যদি ২৫ কে কাটা হয় একটা ৫ পড়ে থাকে। তাহলে পড়ে রইল কত? ৫ দুগুণ ১০, ৪ দশে ৪০ লিখলাম। লগ অফ এই জায়গা ৫ এই জায়গা যদি গুণ করে দিই 4 প্লাস 5x হয়। আর এখানে ৫ যদি গুণ করে দিই 4 মাইনাস 5x হয়। প্লাস রইল সি। এটাই অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার হলো কি? কিভাবে করছি? কথাগুলো ফলো করবে কিন্তু। একদম A to Z ফলো করবে। হ্যান্ডরাইটিং নোট আমি পাঠিয়ে দেব বলেছি মানে পাঠিয়ে দেব। তুমি এখন A to Z বুঝবে। বোঝার সময় যতটুকু নোট দরকার ততটুকুই নোট করবে। প্রয়োজনে যদি ভিডিওটা বন্ধ করে তোমার নোট করতে হয়, ভিডিওটা বন্ধ করে দেবে, পজ করে দেবে, নোট করে নেবে, আবার দেখবে। কিন্তু শেখার চেষ্টা করো। জীবনে শেখার কোনো বিকল্প নেই। তুমি আজকে যে সময়টা পাচ্ছ, দুদিন পরে এই সময়টা কখনোই পাবে না। আর মাত্র কিছুদিন পরেই তো তোমাদের পরীক্ষা। সুতরাং সব সময়ের জন্য চেষ্টা করতে হবে। জীবনের এই টাইমটা কিন্তু আর কখনো ফিরে আসবে না। বুঝেছো? চলো এগিয়ে যাবো সামনের দিকে পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, এর পরের কোশ্চেনটা আমার মনে হয় যে তোমাদের হোমওয়ার্ক নিজেরা করে নেওয়া উচিত। কি করব? শুধুমাত্র ১৬ কমন নেব, যে ফর্মুলা পড়বে সেই ফর্মুলাই ফেলে দেব। তাহলে এইটা কিন্তু আমার মনে হয় যে তোমাদের একটু হোমওয়ার্ক চেষ্টা করা উচিত। চেষ্টাটা করতে হবে ভাই।
চেষ্টা তো করতে হবে। আমি তো করে দিলাম। করে তো দিলাম। চেষ্টা এবার নিজেকে তো করতে হবে। এরপরে যে কোয়েশ্চেনটা রয়েছে আমরা একটু দেখে নিই। এই যে অঙ্কটা রয়েছে দেখো কি রয়েছে এখানে? বলেছে আমাদের x ইনটু 1 মাইনাস x স্কোয়ার আর এখানে রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 1। এটাকে কিভাবে সমাধান করছি একটু ফলো করবে। x ভিতরে গুণ করে দিলাম। x প্লাস, প্লাস নয়, এটা হবে x মাইনাস x কিউব, তাই না? তাহলে x মাইনাস x কিউব বাই নিচে রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 আর এই জায়গায় রইল dx। এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করেছে। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ভেঙে দুজনকে আলাদা, আলাদা করে দেবো আমি। তাহলে ভেঙে যদি দুজনকে আমি আলাদা, আলাদা করে দিই, x ইনটু dx বাই নিচে রইল x টু দি পাওয়ার 4 প্লাস 1। আর এটাকে আলাদা করে লিখছি কি? x কিউব ইনটু dx বাই নিচে রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার এটাকে একটু ইমাজিন করো তো। এই জায়গায় যে রাশিমালাটা রয়েছে, এই রাশিমালাটার ডেরিভেটিভ যদি আমরা করি, এর ডেরিভেটিভ করলে হবে 4x কিউব। এখানে আছে x কিউব। তাহলে আমি একটা 4 গুণ করে 4 ব্যালেন্স করলে এর ডেরিভেটিভ উপরে আছে। নিচের ডেরিভেটিভ উপরে যদি থাকে তাহলে লগ অফ নিচের সংখ্যা লেখা যায়। সুতরাং এটা নিয়ে আমাদের চিন্তার কোনো বিষয় নেই। ওর কাজ অটোমেটিক হয়ে যাবে। এই জায়গায় চলে আসি। আমি দেখতে পাচ্ছি উপরে রয়েছে কি x dx। যদি x এর স্কোয়ারকে আমি z ধরি, x স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় 2x, তাহলে নিশ্চয়ই এই জিনিসটা পাওয়া যাবে। সেজন্য এটুকু পার্টের জন্য আমি ধরে নিচ্ছি কি, যে ধরি x স্কোয়ার ইজ ইকুয়াল টু z। x স্কোয়ার ইজ ইকুয়াল টু z হলে 2x dx ইজ ইকুয়াল টু dz বলা যাবে। তাহলে দেখো তো x dx এটা মানে dz বাই 2, তাহলে চেঞ্জ করে দিলাম। এই যে ইন্টিগ্রেশন dz বাই 2 টা সামনে লিখলাম এই যে। আর এই জায়গায় রয়েছে আমাদের কি x স্কোয়ার মানে হলো z, তাহলে x টু দি পাওয়ার 4 মানে হলো z স্কোয়ার প্লাস 1 মাইনাস এই জায়গাটা 1/4 গুণ করলাম আর ভিতরে 4x কিউব dx বাই নিচে রয়েছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে দেখো তো 1/1 প্লাস জেড স্কোয়ার, এটা কার ফর্মুলা? ট্যান ইনভার্স জেড। ট্যান ইনভার্স জেড এর ডেরিভেটিভ করলে এটা পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি 1/2 ট্যান ইনভার্স শুধুমাত্র জেড। পরিষ্কার? মাইনাস রইল 1/4। এটার ডেরিভেটিভ উপরে আছে। নিচের ডেরিভেটিভ উপরে থাকলে লগ অফ নিচের রাশিমালাটাকে লেখা যায় যেখানে c সমাকল ধ্রুবক। তাহলে শুধুমাত্র z এর মান বসিয়ে দিলেই তো অঙ্কটা হয়ে গেল। z এর মান কত? x স্কয়ার। তাহলে আমি নেক্সট লাইন এই জায়গায় লিখে দিই। তাহলে অ্যানসারটা কত হবে? 1/2 tan ইনভার্স x স্কয়ার আর এই জায়গায় রয়েছে -1/4 আর এখানে রয়েছে log অফ x স্কয়ার, x স্কয়ার নয় x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস c। এই হয়ে গেল আমাদের অ্যানসার। ঠিকঠাক লিখেছি তো? হ্যাঁ, ঠিকঠাক লিখেছি। পরিষ্কার হলো? তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। এগিয়ে যাই। আমি যে অঙ্কগুলো হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি সেগুলো করছো তো তোমরা? ঠিকঠাকভাবে হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই করবে। চলো এগিয়ে যাব পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা কি রয়েছে? x স্কয়ার dx বাই 9 মাইনাস x টু দি পাওয়ার 6। সবসময় টার্গেট রাখবে এমন কোনো রাশিমালা আমি তৈরি করব যেন সেটা একটা সুষ্ঠু স্বাভাবিক আকার হয় এবং তার জন্য সুন্দরভাবে ইন্টিগ্রেশন করা যায়। আমি দেখতে পাচ্ছি উপরে রয়েছে x স্কয়ার dx। তাহলে x কিউব যদি এখানে থাকতো, x কিউব এ যে x কিউব তার ডেরিভেটিভ করলেই কিন্তু 3x স্কয়ার হয়ে যায়। তাহলে সেই জন্য আমি এখানে কি করছি, যে ধরি x কিউব ইজ ইকুয়াল টু z। x কিউব ইজ ইকুয়াল টু যদি z হয় তাহলে আমি বলতে পারি 3x স্কয়ার dx ইজ ইকুয়াল টু dz বলা যাবে। সেখান থেকে বলা যায় কি x স্কয়ার dx ইজ ইকুয়াল টু dz বাই 3 লেখা যায় এটা। এখন দেখো তো এই যে x স্কয়ার dx রয়েছে ওটাকে লেখা যায় dz বাই 3, তাহলে প্রতিস্থাপন করে দিলাম ইন্টিগ্রেশন dz বাই 3 মানে সেটা সামনে 1/3 আর এখানে পড়ে রয়েছে 9 মাইনাস x কিউব মানে যদি z হয় তাহলে x টু দি পাওয়ার 6 মানে কি হবে z স্কয়ার হবে। তাহলে এটা কোন ফর্মুলা বললো? এটা দেখতে এরকম পড়ছে যে 1/3 ইন্টিগ্রেশন dz বাই 9 কে লেখা যায় 3 এর স্কয়ার মাইনাস z স্কয়ার। তাহলে এটা কেমন দেখতে হলো? dz বাই a স্কোয়ার মাইনাস z স্কোয়ার। তাহলে তার ফর্মুলাটা কি হবে? 1/3 পড়ে রইলো 1/2 ইনটু a মানে হচ্ছে 3 আর log অফ a প্লাস z অর্থাৎ 3 প্লাস z বাই 3 মাইনাস z প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক। তাহলে 3 দুগুণ 6, 3 6 18, 1/18 আর এখানে পড়ে রইলো log
3 প্লাস জেড মানে কত ধরেছি? জেড মানে হলো এক্স কিউব। আর এখানে রইল 3 মাইনাস এক্স কিউব প্লাস সি, যেখানে সি সমাকল ধ্রুবক। পরিষ্কার তো? এতটা সহজ কিন্তু শুধু ভাবতে শিখলেই অঙ্কগুলো তোমরা পারবে। আমি কি করে ভাবলাম? আমি দেখলাম এক্স স্কোয়ার রয়েছে। এক্স স্কোয়ার থাকলে এক্স কিউবকে যদি আমি জেড ধরে নিই সঙ্গে, সঙ্গে ওর ডেরিভেটিভ এখানে এসে যাবে। সুতরাং ওই লজিক ভেবেই কিন্তু আমি অঙ্কটা শুরু করলাম। তোমাকেও কিন্তু এই জিনিসটা ভাবতে হবে। দেখো এরপরের যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা একটু দেখি। এর পরের কোয়েশ্চেন কি রয়েছে? পরের কোয়েশ্চেন রয়েছে ইন্টিগ্রেশন dx বাই রুট x ইন্টু 4x মাইনাস এখানে রয়েছে 49। তাহলে এখানেও সেম জাতীয় কোনো রাশিমালা আমাকে তৈরি করতে হবে। ইমাজিন আমি যখন কথা বলি তখন কিন্তু আমি ভাবতে থাকি, যদি এমন ঘটনা ঘটতো 1/√x এটা রয়েছে ধরো, কোনো অসুবিধা নেই। আচ্ছা 1/√x না, একদম সহজ করে ভাবি। √x যদি আমাদের z হতো, তাহলে আমি কি বলতে পারি √x z হলে এর ডেরিভেটিভ করলে কি হয়? 1/2√x ইনটু dx কি হতো? dz হতো। তাহলে dx/√x এটা কি হয়ে যেত সঙ্গে, সঙ্গে 2dz হয়ে যেত। সেই জিনিসটাই এই জায়গায় রয়েছে না? তাহলে আমি যখন দেখব প্রশ্ন তখনই আমার ভেবে নিতে হবে কার ডেরিভেটিভ করলে এটা হয়, বা এটা কারো ডেরিভেটিভ কিনা, বা এখান থেকে সুষ্ঠুভাবে যাওয়া যায় কিনা। ক্লিয়ার কথাটা? তাহলে সেই জন্যই আমি এই জায়গায় লিখে নিচ্ছি, প্রয়োজনে সাইডে যেটা লিখেছি সেটা কপি করবে। ধরি √x তাহলে এটা আমরা পেলাম। এখন এটাকে যদি প্রতিস্থাপন করে দিই তাহলে এই জায়গায় পড়ে থাকে শুধুমাত্র dz আর 2 টাকে বাইরে লিখে দিলাম। √x কিন্তু চলে গেছে dz এর মধ্যে। তাহলে এইটুকু রাশিমালা পড়ে রয়েছে। 4 বসলো। √x মানে যদি z হয়, x মানে তাহলে z², তাই z² লিখলাম মাইনাস 49 লিখলাম। এবার অঙ্কটা চেনা ফর্মে চলে এসছে তো? তাহলে আমি বলেছিলাম কোনো হোল স্কোয়ার টার্ম থাকলে বা তার সঙ্গে কিন্তু আমরা কোনো কিছু রাখবো না। ওটাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিয়ে দিলে সেখানে কমন নিয়ে নেব। এই জায়গায় 4 কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে পড়ে রইল dz আর নিচে পড়ে রইল কি z² মাইনাস 49/4। তাহলে এটা থেকে কাটলে কিন্তু ২ হয়। তাহলে পড়ে রইল 1/2 ইন্টিগ্রেশন dz বাই এখানে পড়ে রয়েছে z² মাইনাস 7/2 তার তাহলে 1/x² মাইনাস স্কয়ার তার ফর্মুলাটা কি হয়? তার ফর্মুলাটা হয় আসলে এটা কিন্তু 1/2 আগের থেকে ছিল। তাহলে ফর্মুলাটা হয় 1/2a, a মানে হলো 7/2 ইনটু লগ অফ কি? এই যে x মাইনাস a অর্থাৎ এখানে z মাইনাস 7/2 বাই z প্লাস 7/2। প্রয়োজনে সূত্রটা খাতায় সাইডে লিখে রাখবে। যখন আমি বলছি এক পলক চোখ বুলিয়ে নেবে, মেমোরিতে সেভ হয়ে যাবে তাহলে। তাহলে দেখো তো এই দুই কেটে দিলাম। পড়ে রইল 1/2 আর এই জায়গায় 7, তাহলে একবারে 7 দুগুণ 14 লিখে দিই। তাহলে এই জায়গায় লিখলাম 1/14। ওকে? এই জায়গায় পড়ে রয়েছে লগ আর এখানে পড়ে রয়েছে 2z। 2z মাইনাস 7/2z প্লাস 7 প্লাস c। z এর মান কত? z এর মান কই? z মানে হচ্ছে √x। তাহলে পরের লাইনে z এর জায়গায় √x তোমরা নিজেরা বসিয়ে নাও। এই যে z এর জায়গায় √x, শুধুমাত্র √x পরের লাইনে তোমরা শুধু বসিয়ে নাও। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের অঙ্ক নাম্বার 6। প্রত্যেকটা এখনো পর্যন্ত যতগুলো অঙ্ক আমি করেছি আলাদা কোনো লজিক ইউজ করেছি? আমার মূল টার্গেট হলো সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার তৈরি করা। তাহলে তোমরাও সেম লজিক এখানে ধরার চেষ্টা করবে। নতুন কোশ্চেন যখন আমি দেবো ফার্স্ট তোমরা ভাবার চেষ্টা করবে এটা কোনো লজিকে পড়ছে কিনা। বোঝা গেছে? তাহলে দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এই জায়গাও সেম ভাবে আমি কি তোমাদের হোমওয়ার্ক দিতে পারি নাকি এক লাইন করে দিতে হবে? এই জায়গাও তোমরা একইভাবে ধরে নেবে যে ধরি √x+1 = z। তাহলে এর ডাইরেক্ট ডেরিভেটিভও করতে পারো আর যদি চাও যে আমি এখান থেকে চেঞ্জ করে নেব সেটাও করতে পারো। যেমন তুমি কমফোর্ট ফিল করবে। এই জায়গায় ডেরিভেটিভ করলে হয় dx আর এখানে হয় 2z dz। তাহলে আমি dx এর পরিবর্তে বসিয়ে দিচ্ছি কি 2z dz বাই এই জায়গায় রয়েছে x, x মানে হচ্ছে z² - 1 বসলো। আর এইটা মানে আমি z ধরেছি। তাহলে z বসিয়ে দিলাম। তাহলে z আর z কেটে দিলাম। তাহলে পড়ে রয়েছে কি 2, 2 বাইরে বের করে দিই। আর এই জায়গায় রয়েছে dz বাই নিচে পড়ে রয়েছে কি z² - 1 -1 কে তো 1 এর স্কয়ার লেখাই যায়। 1 কে তো 1 এর স্কয়ার লেখাই যায়। তাহলে আগের অঙ্কটার ফর্মুলা এখানে হুবহু পড়ে গেল। তাহলে 2 ছিল আমি লিখে নিলাম। সূত্রটা হলো 1/2 a, a মানে হলো 1 log of z minus 1/z plus 1 plus c, যেখানে c সমাকল ধ্রুবক। 2 2 ক্যানসেল আউট হয়ে গেল।
তাহলে এই জায়গায় পড়ে রইল লগ অফ জেড এর মানটা বসিয়ে দিই। জেড মানে হচ্ছে রুট ওভার অফ এক্স প্লাস 1 আর সাইডে রয়েছে -1 এটা ভিতরে রুটের মধ্যে কিন্তু এটুকু। রুট ওভার অফ এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি এই হলো সমকল ধ্রুবক সি যেখানে। আর এটা হলো আমাদের অঙ্ক। ক্লিয়ার তো? ক্লিয়ার না হলে আমাকে বলতে হবে। ওকে? আর আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। খুব দ্রুত কিন্তু আগামী পরীক্ষা হবে সেটা আমি অ্যানাউন্সমেন্ট করে রাখলাম। প্রস্তুতি কিন্তু নিতে থাকবে। এগিয়ে যাব পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা এখানে রয়েছে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। গত চ্যাপ্টারেও কিন্তু এই অঙ্কটা ছিল। তখনও কিন্তু আমি এটা বুঝিয়েছিলাম। এটা ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখবে কিভাবে করছি। যদি এরকম ই টু দি পাওয়ার এক্স জাতীয় রাশিমালা থাকে, উপরে একটা ই টু দি পাওয়ার এক্স গুণ করবে। আর নিচেও একটা ই টু দি পাওয়ার এক্স গুণ করবে। নিচে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে ই টু দি পাওয়ার 2x হয়। ই টু দি পাওয়ার এক্স গুণ করলে +1 হয়। ওকে? এবার ধরে নেবে, কি ধরে নেবে? যে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড। এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ইনটু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হয়। দেখো তো ওই জিনিসটাই উপরে রয়েছে না? তাহলে ওটাকে চেঞ্জ করে আমি লিখতে পারি ডিজেড। এটা রয়েছে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার। কেন ভাই? ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার করলেই সেটাকে ই টু দি পাওয়ার 2x লেখা যায়। তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে তো জেড ধরেছি। তাহলে ওটাকে কি লেখা যাবে? জেড স্কোয়ার। আর এই জায়গায় রয়েছে +1। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। কার ডেরিভেটিভ? ট্যান ইনভার্স এক্স। তাহলে এর ইন্টিগ্রেশনটা কি আসলে? আর ফর্মুলাটাও দেখতে পারো ফর্মুলাটা। ফর্মুলা যদি দেখো সেটা হয় কি 1/a ট্যান ইনভার্স x/a। তাহলে 1/a মানে 1/1। তাহলে সামনে লেখার দরকার নেই। ট্যান ইনভার্স z/1 সেটাই তো এই জায়গায় লিখছি। ভাবো না একই জিনিস। এই যে এইভাবে যদি লেখো আর এটা না লিখে কেউ যদি এইভাবে লেখে সে কি খুব বেশি ভুল করছে? ভুল করছে? এবার z এর মানটা শুধু বসিয়ে দিতে হবে। z এর মান যদি বসিয়ে দিই তাহলে ট্যান ইনভার্স z মানে কত ধরেছি? ই টু দি পাওয়ার x প্লাস সি যেখানে সি সমাকল ধ্রুবক। দেখো কি করেছিলাম? ই টু দি পাওয়ার x কে z ধরেছিলাম। তাহলে তার ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা লিখেছি। প্রতিস্থাপন করলাম। এটার ফর্মুলা ডাইরেক্ট আজকেই তো লিখেছি। ১ম এই এই ফর্মুলাটা লিখেছিলাম। এই ফর্মুলা অনুযায়ী লিখলাম। তাহলে এগিয়ে গেলাম পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। দেখো এর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এই অঙ্কটা একটু আগে করেছিলাম। সেই কপি এখানে দিয়ে দিয়েছে। একটু আগে এই অঙ্কটা করেছিলাম। ২ জায়গা থেকে √x যদি কমন নিয়ে নিই x প্লাস 1 হয়। একটু আগে এই অঙ্কটা করলাম না? সে √x = z ধরে নিয়েছিলাম। করলাম তো। কোথায় করলাম এটা দেখে নিই একটু। এই যে পিছনে করেছিলাম। কিছু, কিছু সময় পিছনের জিনিস কিন্তু মনে রাখতে হবে। নইলে কিন্তু চলা যাবে না। পিছনের জিনিস মনে রেখে দিতে হবে। দেখো করেছি কোথায় করেছি? এই জায়গায় কোথায় করেছি? এই যে এই অঙ্কটার মতো। এই দেখো। এই অঙ্কটার মতন। √x = z ধরলাম। হুবহু এটা যেমন হয়ে গেছে সেম ভাবে এটাও হবে। তাহলে এর পরেরটুকু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি। শুধুমাত্র কি করবে? √x = z ধরে নেবে। ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে। কোনো কিছু চেঞ্জও করার দরকার হবে না তারপর। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে এগিয়ে যেতে পারি সামনের দিকে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে একটু দেখে নাও। পরবর্তী প্রশ্নে তো সরাসরি সূত্র দিয়ে রয়েছে। আমি যে সূত্রগুলো লিখে দেখালাম, যে ৫ টা সূত্রের কথা বললাম আমি তার লাস্ট নম্বর সূত্রই তো এটা দেখিয়েছিলাম। এক্স স্কোয়ার কোনো হোল স্কোয়ার টার্মের সামনে সংখ্যা থাকতে পারে না। তাহলে এখান থেকে ১৬ কমন নিয়ে নিতে হবে। তাহলে স্বাভাবিক সেন্স কি বলছে? রুটের মধ্যে থেকে ১৬ কমন নিলে রুটের বাইরে আসলে সেটা কত হয়ে যায়? ৪ হয়ে যায়। তাই আমি এই জায়গায় ৪ লিখলাম। এই জায়গা রয়েছে তাহলে এই জায়গা রয়েছে ১৬ চলে গেলে এক্স স্কোয়ার। আর ১৬ তো এই জায়গা ভাগ হয়ে যাবে। কমন নেওয়া মানে আসলে কি ভাগ। তাহলে 1/4 রইল। ইন্টিগ্রেশন dx বাই এই জায়গায় রয়েছে √x স্কোয়ার প্লাস এ জায়গায় রয়েছে 5/4 তার তাহলে এটা কোন ফর্মুলায় পড়লো? dx/√x² + a²। আমি বলেছিলাম x যদি পজিটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়? লগ অফ প্রথম লিখতে হবে x লিখলাম। তারপর প্রশ্নে যা থাকে প্রশ্নে এটা রয়েছে সেটা মানে হলো এটা রয়েছে। তো এটাও তুমি লিখতে পারো। মানে প্রশ্নে যেটা দিয়ে দেওয়া আছে সেটাই। এটা মানেই তো এটা। তাহলে এটাও লিখতে পারি আমরা। তাহলে এই জায়গায় রইল আমাদের কি? √x² প্লাস 25/16 প্লাস সি যেখানে সি সমাকল ধ্রুবক। পরিষ্কার হলো? তাহলে এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে যদি লিখি 1/4 লগ এই জায়গায় দেখো রয়েছে এক্স প্লাস ১৬ যদি এখানে গুণ করি রুটটা এই পর্যন্ত রয়েছে। ১৬ যদি এখানে গুণ করি √16x² প্লাস 25 রুটের বাইরে ১৬ আসলে হয়ে যায় ৪ আর এই জায়গায় রইল প্লাস সি। দেখো এবার এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি
তাহলে কি পড়ে রইল 1/4 লগ। এই 4 যদি এখানে গুণ করি 4x প্লাস রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস 25 বাই নিচে রইল আমাদের 4 প্লাস সি হলো। দেখো আমরা যদি জানি কি লগে কোনো জিনিস ভাগ থাকলে সেটা হয়ে যায় বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি লগ অফ এই জিনিসটা মাইনাস লগ অফ এই জিনিসটা। তাহলে এই যে লগ 4 সেটা তো একটা ধ্রুবক সংখ্যা। সেই ধ্রুবক সংখ্যা কিন্তু সির মধ্যে পাঠিয়ে দেওয়া যায়। তাহলে এই 4 যদি তুমি তাড়িয়ে লেখো সেটাও কোনো ভুল হয় না কিন্তু 1/4 লগ শুধুমাত্র 4x প্লাস রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস 25 আর এখানে c1 দিয়ে দিলে c1 টা কি জন্য হলো? এই যে এইটা ভাগ রয়েছে লগে কোনো জিনিস ভাগ থাকলে সেটাকে বিয়োগ লেখা যায়। তাহলে লেখা যায় এক্সাক্টলি লগ এইটা মাইনাস লগ 4 আর লগ 4 ধ্রুবক সংখ্যা। সেই ধ্রুবক সংখ্যা সির মধ্যে পাঠিয়ে দিলাম জন্য সেটা C1 হয়ে গেল। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই ছিল কোশ্চেন নাম্বার আমাদের 10 এর ১ দাগ। এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে। নেক্সট কোশ্চেন এখানে আমাদের কি রয়েছে? আগের অঙ্কটার কপি। এটা আর আমি করে দেব না। একদম কপি রয়েছে। শুধুমাত্র 25 কমন নিয়ে নেবে। 25 কমন নিয়ে নিলে পরে আগের মতনই একদম হুবহু সেম হয়ে যাবে। উত্তরও সেম দিকেই যাবে। ক্লিয়ার তো? চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে দেখো নেক্সট কোশ্চেন। এই অঙ্ক সেম আগেরটার মতনই কপি। ৩ কমন নিয়ে নিতে হবে। তাহলে ৩ যদি এই জায়গায় কমন নিয়ে নিই ইন্টিগ্রেশন dx বাই ৩ কমন নিলে ৩ রুটের বাইরে আসলে √3 কিন্তু হবে। ওটার রুট আর হয় না। তাহলে এই জায়গায় রইল x স্কোয়ার মাইনাস 5/3। তাহলে সুন্দর করে যদি সাজিয়ে লিখি এটাকে dx বাই রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস √5/3 তার হোল স্কোয়ার। তাহলে এটাও সেই একই ফর্মুলায় পড়লো এক্স পজিটিভ থাকলেই লগে চলে যাবে। তাহলে 1/√3 লগ অফ এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে প্লাস এক্স প্লাস প্রশ্ন। প্রশ্ন মানে এটা, সেটা মানে হলো এটা। তাহলে এই যে রইল এক্স স্কোয়ার মাইনাস 5/3 প্লাস সি। তাহলে সেম আগের লজিকে এই জায়গায় লসাগু করব। তাহলে এই জায়গা হবে কি 3। এভাবেই রেখে দাও এটা। আর কিছু করতে হবে না। এইভাবেই অ্যান্সার লিখে দাও তো। অত না ভেঙিয়ে করলেও কোনো অসুবিধা নেই। তাতেও ফুল মার্ক দিয়ে দেবে তোমাদের। ক্লিয়ার হলো? তাহলে এই যে অঙ্কটা ছিল ১১ নম্বর কোয়েশ্চেন সেটা আমি করে দিলাম। অনুরূপ অঙ্ক যদি এর পরেরটা আসে সেটা কিন্তু আমি হোমওয়ার্ক দেব। সেটা কিন্তু কোনো মতেই আমি তোমাদের করিয়ে দেব না। তাহলে আমি দেখতে পাচ্ছি এর পরের কোয়েশ্চেনটা কি রয়েছে? আগের অঙ্কটার মতনই কিন্তু ওই সূত্রে আর যাচ্ছে না। কারণ এখানে x রয়েছে নেগেটিভ। x নেগেটিভ থাকলে সেটা সাইন ইনভার্স এর ফর্মুলায় যায়। ফর্মুলা নম্বর ৩ কিন্তু আমাদের। ৩ নম্বর নয় ৪ নম্বর ফর্মুলা। ৪ নম্বর যে ফর্মুলাটা দেখালাম সেটাই কিন্তু। তাহলে লজিক কিন্তু সেই একই। যদি আমাদের এক্স স্কোয়ারের সাইডে কোনো সংখ্যা থাকে সেটাকে তাড়াও আগে। তাহলে এই জায়গা থেকে ৯ কমন নিয়ে নেব। ৯ কমন নিলে ৯ রুটের বাইরে আসলে হয়ে যাবে ৩। ওকে? তাহলে ৪৯/৯ হলো এখানে। আর এখানে পড়ে রইল মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সুন্দর করে সাজিয়ে লিখলে এখানে রইল ডিএক্স বাই রুট ওভার অফ এটাকে ৭/৩ তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে dx বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কার ফর্মুলা এটা? সাইন ইনভার্স এক্স বাই এ 1/3 ছিল আর এটাকে লেখা যায় সাইন ইনভার্স এক্স এক্স মানে এক্স নিজেই বাই এ এ মানে হচ্ছে 7/3 7/3 প্লাস সি পরের লাইনে 3টা উপরে উঠে যায় তাহলে 1/3 সাইন ইনভার্স আর এখানে রয়েছে 3x/7 প্লাস সি সি সমাকল ধ্রুবক। ক্লিয়ার হলো? তাহলে এগিয়ে যেতে পারি কি? কি ঘুম পাচ্ছে নাকি? ক্লাস যখন করতে বসেছো সম্পূর্ণ ক্লাস করে উঠবে। প্রয়োজনে 2x স্পিডে দেখবে। কিন্তু ক্লাস না করে এখান থেকে কিন্তু উঠবে না। উঠেছো যদি তাহলে বুঝবে কপালে কষ্ট আছে। আর করব না। একদম আগেরটার কপি। একদম হুবহু আগেরটার কপি। ৪ কমন নিয়ে নেবে এটাও সাইন ইনভার্স এর ফর্মুলায় যাবে। x নেগেটিভ রয়েছে যেহেতু। ক্লিয়ার হলো? এগিয়ে যাব পরবর্তী কোশ্চেন তাহলে। এবার আমাদের রয়েছে কি ১৩ দাগ। তাহলে এটাকে একটু আগে সাইজ করে নিই। দেখো সাইজ করলে কি হয়? এই জায়গায় ইন্টিগ্রেশন রয়েছে, dx রয়েছে, x কমন গেল। আর এখানে 1 প্লাস log x রইল তার আবার স্কোয়ার রয়েছে। তাহলে আমার ব্রেন কিন্তু সঙ্গে, সঙ্গে বলে দিয়েছে এই জায়গায় 1/x রয়েছে। 1/x কার ডেরিভেটিভ হয়? কি না কি log x এর ডেরিভেটিভ হয়। তাহলে log x z ধরলেই অঙ্ক হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই জায়গায় আমি সেজন্য কি করলাম? যে ধরি log x = z তাহলে log x = z হলে 1/x dx dz বলা যাবে। তাহলে এই যে dx বাই x dx বাই x এগুলো সাইডে লেখা মানে কিন্তু গুণ আর গুণ মানে সব কিন্তু উপরে থাকে এটা যেন মাথায় থাকে ক্লাস 7 8 এর লজিক। তাহলে এটাকে লেখা যায় কি এইটুকুর পরিবর্তে কি লেখা যাবে? সেটাকে লেখা যাবে dz আর নিচে রয়েছে কত 1 প্লাস আচ্ছা 1 প্লাস দেখো
দেখো তাহলে এই যে ডিজেড রইলো, ডিজেড বাই 1 প্লাস এই 1 টা লিখেছি প্লাস এটাকে জেড ধরেছি। তাহলে জেড স্কোয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হয়? এটার ইন্টিগ্রেশন করলে হয় ট্যান ইনভার্স শুধুমাত্র জেড প্লাস সি। আর জেড এর মান কত? লগ এক্স। তাহলে আমরা বসিয়ে দেবো অ্যান্সার ট্যান ইনভার্স লগ এক্স প্লাস সি, যেখানে সি সমাকল ধ্রুবক। ক্লিয়ার? দেখবো এবার পরবর্তী কোশ্চেন কি রয়েছে। অঙ্ক যখন দেবে না তখন ওই অঙ্ক পড়তে, পড়তে নিজের মাথায় ভাবতে হবে যে এখান থেকে কি সরিয়ে দেওয়া যায়, কার ডেরিভেটিভ কি হতে পারে? মানে মাথায় তখনই তোমার ভাবতে হবে। তাহলে না তুমি অ্যাডভান্স হতে পারবে। পরবর্তী প্রশ্নটা দেখে নেবে। এই জায়গা দেখেই আমি বুঝে গেছি e টু দি পাওয়ার x যদি আমি z ধরি তাহলে এই যে e টু দি পাওয়ার x dx চলে আসবে। কারণ e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভই তো e টু দি পাওয়ার x হয়। তাহলে এই জায়গা হবে কিন্তু তখন e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার রয়েছে। এরকম একটা অঙ্ক একটু আগে করেছিলাম না? করলাম না? তাহলে কি করবে? আমি শুধু হিন্ট দিয়ে দিচ্ছি। ধরি e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু z, e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু z। দেখবে অঙ্ক হয়ে যাচ্ছে। আমাদের এটা HW থাকছে। পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন রয়েছে কি এইটা, এটা ভালো অঙ্ক একটু দেখি আমি। এটা আমি অর্ধেক করে দিচ্ছি আর বাকি অর্ধেক প্রয়োজনে তোমরা করে নিও। ইন্টিগ্রেশন অফ cos x dx রয়েছে। আর নিচে রয়েছে 8 প্লাস cos স্কয়ার x। তাহলে সাধারণভাবে ব্রেন কি বলছে? উপরে রয়েছে cos x dx। কাকে ডেরিভেটিভ করলে cos x হয়? sin x কে ডেরিভেটিভ করলে cos x হয়। তাহলে নিশ্চয়ই আমার sin x এর জায়গায় আনতে হবে এবং সেটাকে z ধরতে হবে, তার ডেরিভেটিভ করলে উপরের রাশিমালা আসবে। আমার কাছে একটা অস্ত্র তো আছে। আমরা ক্লাস 10 এ কি শিখেছিলাম? ক্লাস 10 এ শিখেছিলাম যে cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। খুব ভালো কথা। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি কি? cos x dx সেটা মানে কি ৮ আর একে ৯ আর এখানে রইল মাইনাস sin স্কয়ার x। এইবার আমি কি ধরতে পারি sin x z। তাহলে সেইজন্য আমি সাইডে করছি অঙ্কটা আবার যে ধরি sin x z। sin x z হলে আমি বলতে পারি cos x dx dz। তাহলে এই যে সেই রাশিমালাটা উপরে রয়েছে ওটার পরিবর্তে তাহলে আমি বসিয়ে দিলাম কি শুধুমাত্র dz বাই এই জায়গায় বলতে পারি 9 মানে কি 9 মানে 3 এর স্কয়ার আর এখানে sin x মানে কি ধরেছি z। তাহলে এটা হলো z স্কয়ার। তাহলে 1 বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হলো 1 বাই 2 ইনটু a মানে 3 আর log অফ এই যে 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স প্লাস সি। তাহলে আমি এই জায়গায় বলতে পারি কি পড়ে রয়েছে 1/6 আর এই জায়গায় পড়ে রয়েছে লগ অফ 3 প্লাস জেড, জেড মানে কি ধরেছি সাইন এক্স আর এখানে রইল 3 মাইনাস প্লাস সি। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? এটা ছিল 15 নম্বর কোশ্চেন। তাহলে এগিয়ে যাব পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেন আমাদের এখানে কি রয়েছে? এই যে কোশ্চেনটা রয়েছে না? এই কোশ্চেনটাও একটা মজাদার কোশ্চেন। দেখে শুধু ভয় লাগবে তোমাদের। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই জায়গায় ডি রয়েছে। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডেরিভেটিভ। তাহলে এটা ডেরিভেটিভ করে দাও তো। এর ডেরিভেটিভ করলে হয় 2x। এক্স স্কয়ারের ডেরিভেটিভ করলে হয় 2x। 1 এর ডেরিভেটিভ করলে হয় 0। তাহলে আমার দরকার নেই। এই যে ডেরিভেটিভ করে দিলাম। আর এই জায়গায় রইল x √2 - x²। তাহলে খুব সহজে এক্স আর এক্স কেটে গেল। এই জায়গায় ২ রয়েছে, ২ কে আমি বাইরে বের করে দিলাম। আর এই জায়গায় রইল আমাদের dx √2 - x²। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলায় পড়ল না? কোন ফর্মুলায় পড়ল? আরেকটু ভেঙে দেখাই তোমাদের। 2 ইন্টিগ্রেশন dx √2 কে লেখা যায় √2 তার স্কয়ার মাইনাস x²। তাহলে 1/√a² - x²। নেগেটিভ থাকলে কি বলেছিলাম? সাইন ইনভার্স এ যায়, তাই না? তাহলে এই জায়গায় ২ আগের থেকে ছিল লিখলাম। আর এর ফর্মুলা হলো সাইন ইনভার্স। এই জায়গায় রয়েছে x/√2 প্লাস সি। খতম। ক্লিয়ার হলো? তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্ন কি রয়েছে? দেখো পরবর্তী প্রশ্ন আমি এখানে দেখছি কি রয়েছে যে এই জায়গায় এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা দেখে রেখো এবং এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু। দাগিয়ে রাখবে এই অঙ্কটা, খাতায়ও করে রাখবে কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। এই জায়গায় রয়েছে আমাদের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার। আমি দেখলাম নিচে রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে উপরে যদি আমি একটা 1 প্লাস এক্স স্কোয়ার বানাতে পারি, তাহলে ভাগ করে দিলে সেটা কেটে যাবে। তাই জোর করে উপরে একটা প্লাস 1 লিখলাম। সেই 1 টাকে ব্যালেন্স করার জন্য এই যে মাইনাস 1 লিখলাম। সাইন স্কোয়ার এক্স আগের থেকে ছিল তাই আমি এখানে সাইন স্কোয়ার এক্স লিখলাম। আর নিচে রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার। আর সাইডে রয়েছে কি?
সাইডে রয়েছে sec স্কয়ার x ইনটু dx। তাহলে রিপিট করছি আমি, x স্কয়ার ছিল লিখলাম। আমি নিচের রাশিমালা বানাবো জন্য এখানে একটা প্লাস অন করলাম, সেটাকে এই মাইনাস অন করলাম। আর sin স্কয়ার x তো আগের থেকেই ছিল। এটা ডান দিকে ছিল আর নিচের রাশিমালা নিচে লিখে দিয়েছি। এবার ভাগ করার চেষ্টা করছি। এটা দিয়ে একে ভাগ করব এবং একবারে ডিস্ট্রিবিউট করব। x স্কয়ার প্লাস 1 তার নিচে লিখলাম x স্কয়ার প্লাস 1। এই যে নিচের রাশিমালা। সাইডে আবার রয়েছে কি sec স্কয়ার x dx। এইটুকু জায়গা থেকে আমি -1 কমন নিলাম। এই যে -1 কমন নিলাম। -1 কমন নিলে এটা প্লাস হয়ে যায়। আর এটা হয়ে যায় মাইনাস। এই যে লিখলাম। তাহলে এর নিচেও তো এটা বসাতে হবে। তাই আমি যে লিখলাম 1 প্লাস x স্কয়ার। আর সাইডে কি রয়েছে? সাইডে রয়েছে sec স্কয়ার x ইনটু dx। পরিষ্কার তো? তাহলে আমি দেখতে পাচ্ছি এইটা আর এটা কেটে গেল। এই জায়গায় পড়ে রয়েছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x। আর সাইডে রয়েছে dx মাইনাস 1 মাইনাস sin স্কয়ার x। 1 মাইনাস sin স্কয়ার x মানে কি? cos স্কয়ার x। cos স্কয়ার x আর sec স্কয়ার x একে অপরের অপোজিট রাশিমালা। আর অপোজিট রাশিমালা হলে তারা কি হয়? পরস্পর কেটে যাবে। তাহলে আমি বলতে পারি এইটা আর এইটা অবশ্যই কেটে গেল। তাহলে পড়ে রইল কি? শুধুমাত্র 1/1 প্লাস x স্কয়ার dx। রিপিট করছি 1 মাইনাস sin স্কয়ার x এটা মানে হচ্ছে cos স্কয়ার x। cos স্কয়ার x আর sec স্কয়ার x একে অপরের অপোজিট। তাই তারা কেটে গেল। কেটে গেলেই আমার পড়ে রয়েছে dx/1 প্লাস x স্কয়ার। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে হয় tan x। 1/1 প্লাস x এর ইন্টিগ্রেশন করলে হয় tan ইনভার্স x প্লাস c। কমপ্লিট। এতটা ইজি, শুধুমাত্র তুমি দেখবে যে কি হচ্ছে ঘটনাটা। তুমি যখনই বুঝতে পারবে এই ঘটনাটা ঠিক এই লজিকে চলবে, দেখবে একা, একা অঙ্ক করতে পারবে। চেষ্টা তুমি আগে করো। চেষ্টার বিকল্প কিন্তু কিচ্ছু হয় না। না পারলে আমাকে জিজ্ঞাসা করলে আমি কিন্তু সমাধান করে দেব। বুঝিয়ে দেব। এক থেকে একাধিকবার আমি বুঝিয়ে দিতে কিন্তু রাজি আছি। কিন্তু আগে তোমার সেই প্রচেষ্টাটা নিজে করো না। নিজে কোনো জিনিস করার মধ্যে যে আনন্দ আছে সেই আনন্দর মানে অনুভূতিটা অদ্ভুত। পুরো অদ্ভুত। ওকে? দেখো এরপরে রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 18। 18 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে? একদম এই টাইপের অঙ্ক কিন্তু একটু আগে একটা করেছিলাম। ডি মানে কি? ডি মানে ডেরিভেটিভ। log x এর ডেরিভেটিভ করলে হয় 1/x। আর সাইডে রয়েছে x প্লাস 1 আর এই জায়গায় বসালাম dx পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু করছি। তাহলে এটাকে সুন্দর করে যদি আমি লিখি dx/x এখানে গুণ করলে x স্কয়ার প্লাস x। এবার এই রাশিমালাটাকে আমি কিন্তু একটা হোল স্কয়ার ফরম্যাট দেওয়ার চেষ্টা করব। কি করে দিচ্ছি? a প্লাস b তার হোল স্কয়ার বানানোর চেষ্টা করছি দেখো। এই যে রইল dx, এই যে রইল x স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু এই জায়গা b যদি 1/2 দিই, এই দুটো কাটলে তবেই কিন্তু এটা পাওয়া যায়। এই যে 2 আর 2 কাটলে এটা পাওয়া যায় না? এটা তো এই যে রয়েছে। আর এটাকে ফর্মুলায় ফেলার জন্য 2 ইনটু a ইনটু b। তাহলে ফর্মুলায় হতে গেলে এই জায়গায় 1/2 তার হোল স্কয়ার হওয়া উচিত ছিল। এটা অতিরিক্ত নিলে তাহলে সেটা আবার ব্যালেন্স করার জন্য মাইনাস হওয়া উচিত ছিল। ক্লাস 7 এর লজিক এখানে করলাম। তাহলে আমি কি বলতে পারি এ জায়গায় রয়েছে ইন্টিগ্রেশন dx বাই এইটুকুকে লেখা যাবে x প্লাস 1/2 তার হোল স্কয়ার আর এটাকে লেখা যাচ্ছে মাইনাস 1/2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা কোন ফর্মুলায় পড়লো? dx বাই x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার। dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। সেই লজিকটা কি? 1/2 ইনটু a, a মানে হচ্ছে 1/2 log অফ x মাইনাস a, x মানে কোনটা? এইটা। এই যে x প্লাস 1/2 এটা হলো x মাইনাস a মানে আবার 1/2 বিয়োগ। আর x প্লাস a তাহলে এখানে x মানে হলো x প্লাস 1/2 প্লাস a মানে হচ্ছে 1/2 প্লাস c যেখানে c সমাকল ধ্রুবক। ক্লিয়ার? বোঝার চেষ্টা করো আমি কি করলাম? আমি এই জায়গা থেকে এটাকে হোল স্কয়ার ফরম্যাট যখনই দিলাম সেটা হলো dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। তার ইন্টিগ্রেশন করলে হয় 1/2 a। তাহলে 1/2 লিখলাম আর a মানে হচ্ছে 1/2 তাহলে সেই যে নিচে সেটা লিখলাম 1/2। ক্লিয়ার? log অফ x মাইনাস a তাহলে এই যে x মাইনাস a x প্লাস a। তাহলে আমি দেখতে পাচ্ছি এই 2 2 কেটে গেল। এই হাফ হাফ কেটে গেল। হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1 হয়। এ তো সহজ কথা। হাফ আর হাফ যোগ করলে কত হবে? সেটা কিন্তু সর্বদা 1 হবে। যে কাটাকাটি করলে 1 হয়। হাফ মানে তো 50 পয়সা। 50 পয়সার 50 পয়সা যোগ করলে হয় 1 টাকা। তাহলে এই জায়গার এইটুকুর পরিবর্তে কিন্তু 1 হবে। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? log অফ x বাই x প্লাস 1 প্লাস c। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কিভাবে করলাম দেখবে। ভালো অঙ্ক, খারাপ অঙ্ক নয় কিন্তু। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। ভিডিও প্রয়োজনে থামিয়ে নেবে।
দেখো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে এটাও ভালো অঙ্ক। দেখো কিভাবে করছি। এই অঙ্কটাকে মানে অঙ্ক না যখন আমি এই যে দেখি বা হাঁটছি, হাঁটতে, হাঁটতে কিন্তু ব্রেনে ভেবে নিচ্ছি কি হচ্ছে ঘটনাটা। আমি দেখতে পাচ্ছি 2x² রয়েছে। এই 2x² টাকে আমি যদি ভেঙে লিখি এরকম করে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস x² প্লাস x²। আর নিচে রইল x² ইন্টু 1 প্লাস x²। সাইডে রইল dx। তাহলে আমি কি বলতে পারি এবার ডিস্ট্রিবিউট করব কি করে? 1 প্লাস x² বাই নিচে রইল x² ইন্টু 1 প্লাস x²। আর এই জায়গায় dx দিয়ে দিলাম। আবার এইটা এর নিচেও দিয়ে দিচ্ছি। কি? ইন্টিগ্রেশন অফ x² বাই x² ইন্টু 1 প্লাস x² ইন্টু 1 প্লাস x², তাই না? তাহলে এই যে লিখছি সেটাই। যে x² ইন্টু 1 প্লাস x² dx। কি করেছি? এই যে এইটুকু এই যে বসিয়েছি, এইটুকু এই জায়গায় বসিয়েছি। এরকম করে ভাগ করে দিয়েছি, ডিস্ট্রিবিউট করেছি। তাহলে আমি দেখতে পাচ্ছি এইটা আর এইটা কেটে গেল। আর এখানে এইটা আর এইটা কেটে গেল। এই জায়গায় রয়েছে 1/x², তাহলে লিখলাম dx/x²। আর এখানে রয়েছে কি? dx/1 প্লাস x²। 1/x² যদি উপরে উঠিয়ে দিই তাহলে x⁻², আর এই জায়গায় রইল dx। আর এই জায়গায় রইল শুধুমাত্র dx/1 প্লাস x⁻²। এটার ইন্টিগ্রেশন করলে কি হয়? পাওয়ারে রয়েছে সংখ্যা। সংখ্যার সঙ্গে আরো ১ যুক্ত করো সেটাই নিচে বসিয়ে দাও। তাহলে সেইজন্য আমি লিখছি এই জায়গায় x⁻² প্লাস 1 বাই এটা হিসাব করলে হয় -1। আর এটা কার ফর্মুলা? এটা তো ডাইরেক্ট দেখা যাচ্ছে tan ইনভার্স x এর ফর্মুলা। তাহলে আমাদের অ্যান্সার কি হলো সেটা সাইডে লিখছি। এরপরে সাইডে দেখে নেবে কিন্তু। সাইডে দেখে নেবে এরপরে। ঠিক আছে? তাহলে এই জায়গা হলো x⁻1, x⁻1 মানে কি 1/x। তাহলে এই জায়গায় পড়ে রইল 1/x, তার আগে একটা মাইনাস ছিল তাই এই যে সেটা লিখলাম। আর এটা কি রয়েছে? tan ইনভার্স x। আর c সব জায়গায় দিতে হয়, c সমাকল ধ্রুবক। তাহলে এটাই ছিল আমাদের ১৯ নম্বর কোশ্চেন। পরিষ্কার হলো? ক্লিয়ার তো? দেখবে কিভাবে অঙ্কগুলো করছি কিন্তু। তাহলে এগিয়ে যাব পরবর্তী প্রশ্নের দিকে। ২০ নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা একটু দেখে নাও। ২০ নম্বর কোশ্চেন এটাও ভালো অঙ্ক। উপরে রয়েছে cos x dx। তাহলে নিশ্চয়ই কারোর ডেরিভেটিভ তৈরি করতে হবে যেটা হবে cos x dx। আমার কাছে অস্ত্র তো রয়েছে। কি অস্ত্র রয়েছে? cos x dx। আর এই cos 2θ। cos 2θ র তো কতগুলো ফর্মুলা তোমাদের আগের দিনও আমি লিখে দিয়েছি। cos 2θ র ফর্মুলাটাকে আমি sin এ কনভার্ট করব। এখানে প্রশ্ন হতে পারে স্যার কেন sin এ কনভার্ট করবেন? কারণ sin এর ডেরিভেটিভ করলে তবেই cos হয় আর সেই cos রয়েছে উপরে। তাই এটাকে আমি sin এ কনভার্ট করছি। 1 2 sin স্কয়ার x, এটা হচ্ছে 2। ওকে? 1 2 sin স্কয়ার x। দেখো। তাহলে এবার আমি লিখে নিচ্ছি কি? যে ধরি sin ইনভার্স x ইজ ইকুয়াল টু z। না সরি অনলি sin x ইজ ইকুয়াল টু z। তাহলে আমি বলতে পারি এখান থেকে cos x dx ইজ ইকুয়াল টু dz। cos x dx ইজ ইকুয়াল টু যদি dz হয় তাহলে উপরেরটার পরিবর্তে আমি লিখে দিতে পারছি কি? শুধুমাত্র dz। আর নিচে রয়েছে √1 2 sin x মানে z ধরেছি z²। এইবার আমি তো বারবার সেই একই কথা বলছি যে কোনো হোল স্কোয়ার টার্মের সামনে যেন কোনো সংখ্যা না থাকে। তাহলে এখান থেকে ২ কমন নিয়ে বাইরে বের করে দাও। তাহলে ২ যদি কমন নিয়ে এখান থেকে বাইরে বের করে দিই, dz উপরে রয়েছে। ২ কমন নিয়ে যখনই বাইরে বেরোবো ২ আসতে রুট। তাহলে রুট পড়ে রয়েছে। তাহলে 1/√2। আচ্ছা, ২ কমন নেওয়া মানে আসলে ২ ভাগ করে দেওয়া। তাহলে এখানে থাকছে 1/2 আর এখানে রয়েছে -z²। তাহলে এটাকে সুন্দর করে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি লেখা যাবে সুন্দর করে সাজিয়ে লিখলে? এই যে রইল 1/√2 আর এখানে রইল dz আর নিচে রয়েছে √1/√2 তার স্কয়ার মাইনাস z²। যদি রুটের মধ্যে কোনো ফাংশন z বা x এগুলো নেগেটিভ থাকে সেটা সরাসরি কোথায় চলে যাবে? সাইন ইনভার্সে চলে যাবে। তাহলে এটাকে যদি সাইন ইনভার্সে আমি কনভার্ট করে দিই অর্থাৎ এর ইন্টিগ্রেশন 1/√2 সাইন ইনভার্স z বাই এটা। z মানে z আর এটা মানে 1/√2। তাহলে এই যে 1/√2 লিখলাম প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক। তাহলে এখন এই জায়গায় z এর মানটা বসাবো। z মানে কত? sin x। তাহলে অ্যান্সারটা কি হলো? 1/√2 sin ইনভার্স z মানে হলো sin x, এই √2 টা উপরে উঠে গেল। তাহলে এই জায়গায় √2 বসে গেল। প্লাস c। এটাই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার তো? ক্লিয়ার বুঝতে পেরেছো তো? তাহলে এটা ছিল ২০ নম্বর কোশ্চেন। এগিয়ে যাব পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা একটু দেখে নেবে তোমরা।
পরবর্তী কোশ্চেন, এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। cos টু থিটার অনেকগুলো ফর্মুলা লেখা যায়। সেই অনেকগুলো ফর্মুলার মধ্যে কোন ফর্মুলা লিখলে পরে তার ডেরিভেটিভ হবে sin x? একটু হালকা বলে দিই। যদি cos 2x ইজ ইকুয়াল টু তুমি লেখো 2 cos স্কয়ার x মাইনাস 1, cos x ইজ ইকুয়াল টু যদি z ধরো, তাহলে দেখো তার ডেরিভেটিভ করলে হয় sin x dx ইজ ইকুয়াল টু dz, যেটা কিন্তু উপরে রয়েছে। তাহলে cos x cos 2x এর এই ফর্মুলাটা লিখবে এবং সেখান থেকে cos x ইজ ইকুয়াল টু z ধরে নেবে। এই জায়গাটা মাইনাস হতো, ওটা একটা z ধরে নেবে। তারপর উপরের জিনিসটা চলে আসবে। হোমওয়ার্ক থাকছে এটা। হিন্টস দিয়ে দিয়েছি। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে সেটা একটু দেখে নাও। এটা তো দেখে বোঝাই যাচ্ছে যে 1/√1 - x² রয়েছে। এটা কার ডেরিভেটিভ হয়? sin ইনভার্স x। তাহলে sin ইনভার্স x z ধরে নিলেই তো অঙ্ক হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে। তাহলে ধরি sin ইনভার্স x z। তাহলে এটাকে বলা যায় 1/√1 - x² dx dz। এই রাশিমালাটা এই যে রয়েছে। তাহলে ওটার পরিবর্তে আমি লিখতে পারি dz। আর নিচে রয়েছে, এটা তো চলেই গেল। এখানে রয়েছে 1 প্লাস এটা হলো z তার স্কয়ার। এর ইন্টিগ্রেশন করলে কি হয়? tan ইনভার্স z প্লাস c। তাহলে z এর মানটা বসিয়ে দিই। তাহলে হয় কি? tan ইনভার্স z, z মানে কই? z মানে হলো sin ইনভার্স x। তাহলে এই যে sin ইনভার্স x প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক। ক্লিয়ার তো? কিভাবে অঙ্কগুলো করছি সেটা কিন্তু খেয়াল করবে। আমি যেভাবে ভাবছি সেইভাবে তোমাদেরও ভাবতে হবে কিন্তু। এই জায়গায় আমি করব না অঙ্কটা, শুধু হিন্টস দিয়ে দিচ্ছি। কি হিন্টস? log x z ধরে নাও। কেন ধরবো এটা স্যার? কারণ log x এর ডেরিভেটিভ 1/x হয়, সেটাই দেখো এই জায়গায় রয়েছে। তাহলে log x z ধরবে, হোমওয়ার্ক থাকছে এটা। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে সেটা একটু দেখে নেব। এই অঙ্কটা দেখো। এই জায়গায় রয়েছে কি? dx/x² মাইনাস 2ax। মজার অঙ্ক। এগুলো করতে ভালো লাগে মাঝে মধ্যে, বুঝলে? খুব মজার অঙ্ক দিয়েছে। 2ax, আমি ইচ্ছা করে এখানে একটা স্কোয়ার যোগ করলাম, একটা স্কোয়ার বিয়োগ করলাম। তাহলে আমি কি বলতে পারি? কিছু নেই। এখানে কি রয়েছে? x মাইনাস a তার হোল স্কোয়ার, আর এখানে রয়েছে মাইনাস স্কোয়ার। তাহলে সরাসরি x² মাইনাস a স্কোয়ার এই ফর্মুলায় ফেলতে পারি। তার ফর্মুলাটা কি? 1/2 ইনটু a, মানে a নিজেই হয়ে গেছে। লগ অফ x মাইনাস a, এই যে x মাইনাস a বাই এই যে x প্লাস a প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক। তাহলে আমি বলতে পারি এটা পড়ে রয়েছে 1/2a লগ অফ এই জায়গা x মাইনাস 2a বাই এই দুটো কেটে গেলে x থাকে প্লাস c, যেখানে c সমাকল ধ্রুবক। এটুকুই অঙ্ক, আর কি আছে? বোঝা গেছে? কতটা ইজি ইজি অঙ্ক দিয়েছে, শুধু এইটাকে খোলা রাখো আর এইটাকে খোলা রাখো, সব পারবে। মন খুলে সবকিছু বোঝার চেষ্টা করো, ব্রেন খুলে সবকিছু বোঝার চেষ্টা করো, সব পারবে, সব পারবে। বোঝা গেছে? তাহলে এগিয়ে যাব। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, দেখো আমাদের পরবর্তী কোশ্চেন আগের অঙ্কটার হুবহু কপি রয়েছে। তাহলে এই জায়গায় আমি আগের অঙ্কটার মতোই এটাকে সাজিয়ে দিই। এই জায়গায় dx রয়েছে, x² মাইনাস 2ax লিখলাম। মানে কি? একটা মাইনাস 1 কমন নিয়ে নিয়েছি। তাহলে আগের অঙ্কটা হয়ে গেল হুবহু। উত্তরের সঙ্গে মিলছে কিনা তা তোমার দেখার দরকার নেই। উত্তরে আগের অঙ্কটাই কি পেয়েছিলে? আগের অঙ্কটাই তুমি পেয়েছিলে নিশ্চয়ই এই যে যেটা, এই যে যেটা। এর সামনে একটা মাইনাস পাবে। লগে যদি মাইনাস থেকে সেই সংখ্যা পাওয়ারে নিয়ে যাওয়া যায়, পাওয়ারে নিয়ে নিলে সেটা আবার পাল্টি মারে। অত তোমার দেখার দরকার নেই। যেভাবে আমি বলেছি মাইনাস থেকে যাক আর পুরো শুধুমাত্র এটার ইন্টিগ্রেশন করে দাও। ব্যাস খতম হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? তাহলে এর সঙ্গেই কিন্তু আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম সেই চ্যাপ্টারে দেখো সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমার আলোচনা কমপ্লিট হয়ে গেল। আর সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনার সঙ্গে, সঙ্গে আজকের ক্লাসটি কিন্তু আমি সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন রূপে। তোমরা যারা এখনো ক্লাস জয়েন করোনি তাদের আমি বলছি, সপ্তাহে কিন্তু প্রতিদিন আমি ক্লাস করাচ্ছি। যারা ক্লাস করছে তারা কিন্তু জানে। হ্যান্ডরাইটিং নোট অ্যাপ্লিকেশনে আমি দিয়ে দিচ্ছি। এক্সাম কিন্তু রবিবারে হচ্ছে। এক্সাম অলরেডি এখনো চালু রয়েছে। এক্সাম যারা দাওনি তারা এক্সাম অবশ্যই দিয়ে নেবে। এবং আমাদের পরবর্তী ক্লাস আগামীকাল আবার পাবে। এই চ্যাপ্টারে যত কিছু আমি আলোচনা করেছি, যত অঙ্ক সব আমার হ্যান্ডরাইটিং নোট ফরম্যাটে আমি তোমাদের দিয়ে দেব। আগামীকালের পার্ট 2 আমি আলোচনা করব। তারপরের দিন আবার এর পার্ট 3 আলোচনা করে আংশিক সমাকলে আমি চলে যাব, বা এর পরবর্তী যে টপিকস রয়েছে সেটা আলোচনা করব। বাড়ি বসে পড়াশোনা করবে, কখনো ফাঁকি দেবে না। আর কিন্তু বেশি সময় নেই। ওকে? চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো।